এই প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি গত ক্লাসে যেই প্রবলেমটা নিয়ে কাজ করা হয়েছে ওই প্রবলেমটাই। সো এটাকে বলতে পারেন যে ফার্স্ট ক্লাসের একটা কন্টিনিউশন, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমরা ওই টেবিলটা রেডি করে ফেলি। ওকে, আমাদের টেবিল রেডি। এখানে আমাদের যা যা লাগবে অলমোস্ট সব কিছুই ইয়ে করা আছে, এবং টেবিলটা কীভাবে গত ক্লাসে বের করছি এটা যদি কেউ দেখতে চান তাহলে গত ক্লাসের ভিডিওটা দেখতে পারেন। দেন আমরা হচ্ছে যে তাহলে আমাদের প্রথমে বের করতে বলছে পরিমিত ব্যবধান। নাও আমরা বের করব হচ্ছে যে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের এখানে আমি দুইটা সূত্র লিখছি। এখানে এই ফার্স্ট সূত্রটা হচ্ছে ডিরেক্ট সূত্র, এবং সেকেন্ড সূত্রটাতে খেয়াল করলে দেখবেন এখানে আছে হচ্ছে যে সি। দ্যাট মিনস কি, এটা হচ্ছে যে মাপনী আছে। তার মানে মূল ও মাপনী দিয়ে আমরা ক্যালকুলেশন করি কোন পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে আমাদের এখন আমরা সেকেন্ড সূত্রটা ইউজ করে পরিমিত ব্যবধানটা নির্ণয় করব। ওকে, তাহলে সেকেন্ড সূত্রটা লিখি একটু। এস টি ইজ ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার, এখানে হচ্ছে সাম অফ এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস, এটা হচ্ছে যে বড় হাতের, মাইনাস সাম অফ এফ ডি ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের মাপনী ছিল কত? সি। মাপনীটা হচ্ছে যে যদি একটা দেখি ক্লাস ইন্টারভেল, এখানে হচ্ছে যে 10 করে, তাহলে আমরা লিখবো 10 ইন্টু রুট ওভার সাম অফ এফ ডি স্কোয়ার হচ্ছে যে কত? 232, রাইট? তাহলে 232 ডিভাইডেড বাই এনের মান হচ্ছে যে কত? এনটা আসলে এখানে ছিল, এনের ভ্যালু ছিল হচ্ছে যে 100। এখানে 100 জনের, এই যে কোনো যদি গণসংখ্যা দেখলেও হবে, 100 জনের ডেটা ছিল 100, মাইনাস হচ্ছে যে এফআইডিআই এর ভ্যালু হচ্ছে যে 8। দ্যাট মিনস 8 ডিভাইডেড বাই এনের ভ্যালু কত? 100, এটার স্কোয়ার। ওকে, ক্যালকুলেশনটা যদি একটু করি, ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে যে 15.21। এটাই হচ্ছে যে পরিমিত ব্যবধান। ওকে, এই পরিমাপগুলো বের করার জন্য একটা কি লাগবে? আমাদের একটা ডেটা শিট বা ডেটা টেবিল লাগবে, রাইট? তাহলে আমি এখানে একটি প্রবলেম নিয়েছি এবং সেখানে বলে দেওয়া আছে আমাদেরকে যে বের করতে হবে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক এবং চতুর্থক ব্যবধান। ওকে, তাহলে আমরা একটু নেক্সট স্টেজে যাই। এবার আমরা নির্ণয় করব ভেদাঙ্ক। আচ্ছা, ভেদাঙ্কটা অ্যাকচুয়ালি কী ছিল? ভেদাঙ্কটা ছিল হচ্ছে যে পরিমিত ব্যবধানের বর্গ, তাই না? তাহলে এই সিগমা, আগের স্লাইডে আমরা যদি দেখি এখানে পরিমিত ব্যবধান হচ্ছে যে ছিল সিগমা এবং এসডি কিন্তু একই জিনিস। ওকে, তাহলে এইখানে হচ্ছে যে আমরা বের করবো কি? এসডি স্কোয়ার, দ্যাট মিনস সিগমা স্কোয়ার। তাহলে জাস্ট এই সূত্রটা মনে রাখলে, এই সূত্রটাও কিন্তু মনে রাখা ইজি, ঠিক আছে? অনেক সূত্র যেহেতু মনে রাখতে হবে, একটু টেকনিক্যালি আমরা মনে রাখবো। তাহলে এটাকে যদি স্কোয়ার করা হয় এই রুটটা উঠে যাবে, আর এইটাকে যদি স্কোয়ার করা হয় এখানে সি এর উপর একটা স্কোয়ার আসবে, এবং এই যে রুট ওভারটা উঠে যাবে। ওকে, সেইভাবেই হচ্ছে যে ভেদাঙ্কের সূত্রটা আসছে। আমরা এখানে সেকেন্ড অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব। তাহলে একটু লিখি। ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার সাম অফ এফআইডিআই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে যে এন, বড় হাতের এন হবে এখানে। ওকে, বড় হাত ছোটো হাত ডাজেন্ট ম্যাটার। দেন হচ্ছে যে এখানে এন আর মাইনাস হচ্ছে যে সাম অফ এফআইডিআই ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সি এর মান কত ছিল? 10, সো 10 স্কোয়ার, আর এটার মান ছিল হচ্ছে যে সাম অফ এফআইডিআই স্কোয়ারের ভ্যালু ছিল কত? 232, আর ডিভাইডেড বাই এনের ভ্যালু হচ্ছে যে 100, মাইনাস সাম অফ এফআইডিআই এর ভ্যালু কত ছিল? 8 ডিভাইডেড বাই এখানে এনের মান হচ্ছে 100, এটার হোল স্কোয়ার, এবং গুণ করব। এখানে একটা গুণ চিহ্ন চাইলে দিতে পারেন। এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 231.34। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, তার আগে একটু করে বলি, এইখানে কিন্তু এই যে মানটা আমাদের আসছিল 15.21, এইটাকে যদি আমরা স্কোয়ার করতাম ডিরেক্ট, তাও কিন্তু অ্যান্সার মিলতো। ওকে, যদি কেউ চান করতে পারেন, নো প্রবলেম। বাট এইটা হচ্ছে যে স্যার যদি মার্ক না দেয় আমি কিন্তু দায়ী না। দেন হচ্ছে যে বিভেদাঙ্কের সূত্রটা হচ্ছে যে সিভি ইজ ইকুয়াল টু পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই হচ্ছে যে গড় ইন্টু 100। ওকে, এটা কিন্তু অ্যান্সারটা আসবে কিন্তু পার্সেন্টে। ওকে, এই পার্সেন্ট দিতে ভুললে কিন্তু হবে না। তাহলে আমরা হচ্ছে যে বিভেদাঙ্ক সিভি ইজ ইকুয়াল টু পরিমিত ব্যবধান হচ্ছে যে এসডি, আর নিচে গড়ে হচ্ছে যে এক্স বার ইন্টু 100। আচ্ছা, এখানে সিগমাও লিখতে পারেন, ঠিক আছে? সিগমা লিখলেই মনে হয় বেশি সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের এই সিগমার মান কত ছিল? সিগমার মান ছিল হচ্ছে যে এসডি এর ভ্যালু আর সিগমার ভ্যালু কিন্তু 15.21। ওকে,
আচ্ছা, এটা এখান থেকে কেটে দেয়, যেহেতু আবার পরে হচ্ছে যে ক্লাস পিডিএফ 15.21, তাহলে 15.21 ডিভাইডেড বাই এক্স বার মানে হচ্ছে যে এক্স বার মানে হচ্ছে যে গাণিতিক গড়। গাণিতিক গড়ের মান আমরা গত ক্লাসে বের করছিলাম 15.6 ইন্টু 100, এটাকে আমরা পার্সেন্টের মধ্যে লিখব। ওকে, তাহলে একটু ক্যালকুলেশন করি। এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে যে 27.35%। ওকে, এটা হচ্ছে আমাদের বিভেদাঙ্ক। নেক্সট স্লাইড, গড় ব্যবধানাঙ্ক। এখানে দেখছেন জাস্ট সূত্রগুলো যদি মেমোরাইজ করে রাখা যায় তাহলে কিন্তু ম্যাথ খুব ইজিলি করে ফেলা যাবে। ঠিক আছে, গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্কের সূত্র আমরা কি জানতাম? গড় ব্যবধানাঙ্ক সূত্র ছিল হচ্ছে গড় ব্যবধান ডিভাইডেড বাই গড় ইন্টু 100, এটাও আবার পার্সেন্টে আসবে। ওকে, তাহলে আমরা গড় ব্যবধানাঙ্কের সূত্রটা বসাই। ব্যবধানাঙ্ক ইজ ইকুয়াল টু, গড় ব্যবধান আমাদের ছিল কত? আগের ক্লাসে বের করছিলাম 11.99 ডিভাইডেড বাই, এখানে গড়ের মান কত ছিল? 55.6 ইন্টু 100। এখানে গড় ব্যবধানের মান আমরা লাস্ট ক্লাসে বের করছিলাম 11.99। যেহেতু গত ক্লাসে করিয়েছি, সো আমি আর এখানে আলাদাভাবে বের করে দেখাচ্ছি না। এবং গড়ের ভ্যালু ছিল 55.8 ইন্টু হচ্ছে যে 100, এটা হচ্ছে যে কিসে হিসাব হবে? পার্সেন্টেজ। এখানে তাহলে ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে যে 21.487%। আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাকে কত লিখতে পারি? এটাকে লিখতে পারি 21.49%। ওকে, তাহলে আমাদের ডান। নেক্সট স্লাইড, চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে? চতুর্থক ব্যবধান নির্ণয় করতে গেলে আমাদের আগে দুইটা চতুর্থক বের করতে হবে, থার্ড কোয়ার্টাইলটা এবং ফার্স্ট কোয়ার্টাইলটা বের করতে হবে। ওকে, অ্যান্ড এরপরে হচ্ছে যে চতুর্থ ব্যবধানাঙ্ক বের করতে গেলেও আমাদেরকে এই দুইটা কিন্তু বের করা লাগবে। আমরা তাহলে শর্টে যদি এখানে চতুর্থকগুলো বের করি, প্রথম চতুর্থক হচ্ছে যে Q1 ইজ ইকুয়াল টু এল প্লাস এন বাই 4 মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ ডি বা এফ এম, যেটাই এফ কিউ যেটাই দেন না কেন, এফ এম ইন্টু সি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে একটু শর্টে যদি করি, এটা একটু ফাস্ট যায়। Q1 এর ভ্যালুটা হচ্ছে যে এন ডিভাইডেড বাই 4 আগে বের করতে হবে। এন ডিভাইডেড বাই 4 মিনস হচ্ছে যে 100 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস হচ্ছে যে 25। এটাকে আমরা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে খুঁজবো, রাইট? ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে 25 খুঁজলে হচ্ছে যে কই পাবো? এই যে 35, দ্যাট মিনস হচ্ছে যে 40 to 50 এই ঘরটাতে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল অবস্থান করবে, রাইট? তাহলে হচ্ছে যে আমরা ফার্স্ট কোয়ার্টাইলের জন্য কোন ঘরটা সিলেক্ট করলাম? 25 হচ্ছে যে আছে কোন শ্রেণীতে? এর অবস্থান 40 to 50 শ্রেণীতে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এবার মানগুলো বসিয়ে দিই। এল এর মান হচ্ছে যে লোয়ার লিমিট 40 প্লাস এন বাই 4 এর মান হচ্ছে যে 25, এফ সি এর মান হচ্ছে যে শ্রেণীতে কোয়ার্টাইলটা আছে তার পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা, তার মানে কত? এখানে 15 অ্যান্ড ডিভাইডেড বাই হচ্ছে যে এখানে এফ এর মানে এটার গণসংখ্যা কত ছিল কোয়ার্টাইল শ্রেণীর, ফার্স্ট কোয়ার্টাইল শ্রেণীর 20। ওকে, তাহলে 20 ইন্টু সি এর মান হচ্ছে যে 10। তাহলে আমরা এখন ক্যালকুলেট করি, অ্যান্সারটা আসবে হচ্ছে যে 45। ওকে, দেন কী করতে হবে? থার্ড কোয়ার্টাইলটা বের করতে হবে। দ্যাট মিনস Q3 ইজ ইকুয়াল টু এল প্লাস, এখানে কত গুণ হবে? 3 গুণ হবে, 3 ইন্টু এন ডিভাইডেড বাই 4 বাই হচ্ছে যে মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে যে আমাদের কত, সেটা একটু আগে বের করি। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা যদি খেয়াল করি 3 ইন্টু এন ডিভাইডেড বাই 4 যদি বের করা হয়, 3n ডিভাইডেড বাই 4, 3n ডিভাইডেড বাই 4 করলে 3 ইন্টু এনের ভ্যালু হচ্ছে যে 100 অ্যান্ড 4, তাহলে আসবে হচ্ছে যে 75। তাহলে আমরা হচ্ছে যে এখন কি লিখব? 75-এর অবস্থান 60 to 70 শ্রেণীতে। ওকে, তাহলে হচ্ছে যে এখন আমরা কি করব? এখন হচ্ছে মানগুলো বসিয়ে দিব। এখানে লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে যে 60 প্লাস হচ্ছে যে 3 ইন্টু এন ডিভাইডেড বাই 4, 3 ইন্টু এন ডিভাইডেড বাই 4-এর ভ্যালু কত? 75 ডিভাইডেড বাই, ও এখানে এফসি থেকে গেছে, এফসি যেই শ্রেণীতে কোয়ার্টাইল আছে তার পূর্বের শ্রেণীর জড়িত গণসংখ্যা এখানে কত? এখানে হচ্ছে যে 62 ডিভাইডেড বাই এফ এম, ওই শ্রেণীর গণসংখ্যা কত? 65, আর সি এর মান হচ্ছে যে কত? 10। এখন আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার কত পাবো? অ্যান্সারটা পাবো হচ্ছে যে 62।
ওকে, এখন তাহলে আমাদের জাস্ট মানগুলো বসিয়ে দিলেই হবে। এখানে এল এর ভ্যালু কত ছিল, লোয়ার লিমিট হচ্ছে যে 60, দেন প্লাস 3 ইন্টু এন ডিভাইডেড বাই 4, এটার মান হচ্ছে যে কত আসছে 75, তাহলে 75 মাইনাস এখানে এফ সি এর ভ্যালু কত, যেই শ্রেণীতে কোয়ার্টাইল আছে তার পূর্বের শ্রেণীর যদি গণসংখ্যা, এখানে হচ্ছে যে 62 অ্যান্ড ডিভাইডেড বাই এফ এম কত, যেই শ্রেণীতে কোয়ার্টাইল আছে সেই শ্রেণীর গণসংখ্যা, এখানে হচ্ছে যে 20 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে যে কত 10। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 66.5। ওকে, জায়গার অ্যাকচুয়ালি এখানে স্পেসের সংকট পড়ে গেছে, তো আমি এইখানেই শেষ করে দিতে যাচ্ছি, নতুন স্লাইডে যেতে যাচ্ছি না। তাহলে কিউডি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে যে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই হচ্ছে যে 2, তাই না? তাহলে Q3 এর ভ্যালু কত পেয়েছি আমরা এখানে 66.5, আর Q1 এর ভ্যালু পেয়েছি হচ্ছে যে 45। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এখন ক্যালকুলেশনের পরে অ্যান্সার আসবে হচ্ছে যে 10.75, এটাই হচ্ছে যে অ্যান্সার। ওকে, আমরা এখান থেকে হচ্ছে যে আমাদের দুইটা ভ্যালু পরের স্লাইডেও কাজে লাগাবো। সেই দুইটা হচ্ছে যে Q1 সমান 45 এবং Q3 সমান হচ্ছে যে 66.5। ওকে, আমরা পূর্বের শ্রেণী থেকে কোন দুইটা ভ্যালু পেয়েছি, Q1 ইজ ইকুয়াল টু 45 অ্যান্ড Q3 ইজ ইকুয়াল টু 66.5, রাইট? তাহলে এখন হচ্ছে যে আমরা জাস্ট এই সূত্রের মান বসিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে দিলেই কিন্তু আমাদের মানটা চলে আসবে। ওকে, তাহলে চতুর্থক ব্যবধানাঙ্ক ইজ ইকুয়াল টু Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100। এটা কিন্তু পার্সেন্টেজের হিসাব হবে, ঠিক আছে? তাহলে Q3 এর ভ্যালু কত ছিল 66.5 মাইনাস 45 Q1 এর ভ্যালু, অ্যান্ড এখানে হচ্ছে যে 66.5 প্লাস 45 ইন্টু হচ্ছে যে 100। দেন এটাকে আমরা হচ্ছে যে একটা কি রাখবো, পার্সেন্টেজের মধ্যে রাখবো, পার্সেন্ট। এখানে ক্যালকুলেশনের পরে অ্যান্সার আসবে হচ্ছে 19.28%। ওকে, মেবি উই হ্যাভ ডান। ইয়েস, সো আপ টু দিস, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বিস্তার পরিমাপের আরও যেই প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।